সমাজতন্ত্রের মূল কথা কী? যদি খুব ছোট করে বলতে হয় তবে সমাজতন্ত্রের মূল কথা হচ্ছে সম্পদের সুষম বন্টন। মানে একটা দেশের প্রতিটা মানুষকে তার দেশের যে সম্পদ সেই সম্পদের সমান অধিকার দেওয়া বা সেই সম্পদকে ব্যবহার করার সমান সুযোগ করে দেওয়া, এটাই সমাজতন্ত্র। আশ্চর্যভাবে কিছু মানুষ বলেন সমাজতন্ত্র নাকি বিদেশ থেকে আমদানি করা মতবাদ। এরা জানে না বিজ্ঞানের কোনো স্বদেশ বিদেশ নেই, বিজ্ঞান সবার জন্য সমান। যদি এটা বিদেশি মতবাদই হয়ে থাকে তবে আমি বলবো তাদেরকে, যারা বলে এটা বিদেশি মতবাদ, স্বামী বিবেকানন্দের বিভিন্ন বক্তৃতা, তার বিভিন্ন বই পড়ে দেখবেন। স্বামী বিবেকানন্দ তার বর্তমান ভারত গ্রন্থে বলছেন, দেশের উন্নতি করতে গেলে শুধুমাত্র ধনী মধ্যবিত্ত শ্রেণীর উন্নতি করলেই চলবে না। দেশের নিম্নবিত্ত মানুষ, পিছিয়ে পড়া দলিত, আদিবাসী শ্রেণীর মানুষ প্রত্যেকের সমান উন্নতির প্রয়োজন আছে। অর্থাৎ তিনিও বলতে চেয়েছেন যে দেশের প্রতিটা মানুষকে সমান সুযোগ দেয়া হোক। এখানেও সাম্যবাদ তার বক্তৃতায় স্পষ্ট। সুতরাং যারা সমাজবাদকে বিদেশি নীতি বলেন, যারা কমিউনিস্টদেরকে বিদেশি নীতির পৃষ্ঠপোষক বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন, তারা এবার একটু ভাববেন, ভাববার সময় হয়েছে। দয়া করে মানুষকে ভুল বোঝাবেন না, সঠিকটা বোঝান। সমাজতন্ত্রের বিকল্প কিচ্ছু নেই, কিছু হতে পারে না।